আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি সৌদি আরবের জুবেলা নামের একটি জায়গা। আজকে শুক্রবার, সবার বন্ধ ছিল, তাই ভাবলাম যে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করে আসি। তো জুবেলা নামের এই জায়গাটিতে আসছি। তো মোটামুটি এটা একটা ট্যুরিস্ট সাইটই বলা যায়। এখানে আসছে অনেকে বেড়াতে, সৌদিয়ান আছে, তারপরে ইয়ামিনি আছে, মিশরীয় আছে, এবং আমাদের মতো বাঙালি যারা ছুটির দিনে একটু ঘোরাফেরা করতে চায় তারা এখানে আসছে অনেকেই। এই যে যাদের গাড়ি আছে ওদের গাড়ি নিয়ে আসছে। সাধারণত এই জায়গাটি পাহাড়ের মতো। এই যে সামনে দেখাচ্ছি, এই যে দূর দূরান্তে পাহাড়ের নিচ দিয়ে কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। বৃষ্টি হলে সাধারণত এখানে পানি জমে, নদীর মতো কিছু একটা সৃষ্টি হয়। এখন যেহেতু বৃষ্টি নেই তাই পানিগুলো শুকিয়ে গেছে। এই যে সবাই সবার মতো পিকনিক করতেছে, আনন্দ করতেছে। আমরা এখানে আসছি হচ্ছে মোট 5 জন। 5 জনের ভিতরে আছে সাইফুল, ফরহাদ, তারপরে এই যে ফরহাদ ভাই, তারপরে আমাদের এই যে সাইফুল ভাই, জাতির ভাগনা নাজমুল ছবি তুলতেছে। এই যে ক্যামেরাম্যান ফরহাদ, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ফোকাস করো। হ্যাঁ, এই যে আমাদের মডেল নাজমুল হাসান কবির। হ্যাঁ, দেখেন মডেল একজন, ক্যামেরাম্যান কতজন। আমি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এগুলো দেখলে মনে হয় যে মানুষের সৃষ্টি, মানুষ এগুলোকে বানাইছে, কিন্তু না, এগুলো মূলত প্রাকৃতিক সৃষ্টি। যে পাহাড়ের চূড়ায় আছি আমি, নিচে পাহাড়। ও বাবা, এখানে দেখতেছি কুকুরও দেখা যাইতেছে। কত সুন্দর। দেখি ওরা কি করতেছে। একটু উপরের দিকে যাই। একটু ওইদিকে যাওয়া দরকার। ওইদিকে গিয়ে ওই পাশে কি রয়েছে ভিডিও করে নিয়ে আসি। এই যে আমাদের গ্যাং, আমার সাথেই থাকুন, ওই দিকটা ভিডিও করে নিয়ে আসি। ভাবছিলাম যে আহ, এই পাশটা অনেক কাছে, প্রায় অনেকক্ষণ হলে হাঁটতেছি, বাট পাহাড়ের ওই প্রান্তে এখনো গিয়ে পৌঁছায়নি। দেখা যাক আর কতক্ষণ লাগে। এই যে ওই দিকে দেখা যেতেছে সাদা সাদা অংশগুলো, ওগুলো হচ্ছে পাহাড়ের ওই পাশের বাড়ি ঘরগুলো। ওখানে
বসবাস করে। মূলত এরা শহর থেকে একটু বাহিরে, আমাদের বাংলা ভাষায় গ্রাম যেগুলোকে বলি, এগুলো কি গ্রাম্য টাইপের। শহরের মানুষ সাধারণত এইসব খোলামেলা জায়গা দেখে অভ্যস্ত না, তাই তারা ছুটির দিনে বা অবসর সময় পেলে এরকম জায়গায় ঘুরতে আসে। এই যে এনারা আসছে, এই যে আসছে, হয়তো সন্ধ্যার পরে আরো মানুষজন আসবে। আমি কথা বলতে পারতেছি না, হাঁপাই গেছি, প্রায় চলে আসছি এদিকে। এই যে আর একটু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এগুলো না দেখলে বোঝা যায় না। আমি একটু ভালোভাবে দেখাই, দেখুন। সৌদি আরব মূলত মরুভূমির দেশ হলেও এখানে এসে যা বুঝলাম, এখানে অনেক পাহাড় পর্বত রয়েছে। আবার এই যে এদিকে গাছও জন্মেছে। সূর্য প্রায় অস্ত যাবে ভাব। দেখি আর একটু সামনে কি আছে। দেখলাম এই দিকটা, এবার দেখবো এই যে এই দিকটা। সাথেই থাকুন, আমি সামনে যাচ্ছি, দেখা যাক ওদিকে কি আছে, কত সৌন্দর্য অপেক্ষা করতেছে। যে এই জিনিসটা দেখে খুবই আশ্চর্য লাগছে, সম্ভবত এটা মনে হয় নামাজের জন্য কোনো স্থান বানানো হয়েছে, যে মসজিদের মতো কিছু একটা অংশ। দেখে ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ক্রিয়েট করে নিই। দেখতে থাকুন সৌন্দর্য। প্রচুর বাতাস হচ্ছে। আসলে প্রথমত যারা এই পাহাড়গুলোকে দেখবে তারা দেখে মনে করবে যে এগুলো তো মনে হচ্ছে মাটির তৈরি, কিন্তু এগুলো মাটির মতো দেখতে হলেও এগুলো মাটির না, এগুলো হচ্ছে সম্পূর্ণ পাথর। আপনার দেখে মনে হবে যে বৃষ্টি আসলেই এগুলো ধসে পড়ে যাবে, কিন্তু না, এগুলো মাটি না, এগুলো হচ্ছে পাথর। এই যে আমি দেখাই, এই যে দেখেন প্রায় লোহার মতো শক্ত, দেখতে মানে রংটা মাটির মতো হলেও এগুলো আসলে মাটি না। মোটামুটি 4-5টা দেখানো হয়েছে, এখন আবার আমার সঙ্গীদের সাথে যাই, দেখি ওরা কি করতেছে। হাঁটতে হাঁটতে আবার প্রায় আমার বন্ধু বান্ধবের কাছে চলে আসছি। ওই যে ওরা ওখানে আছে, এখন এইখানটাতে মনে হয় সূর্য অস্ত যাবে। তো এই দৃশ্যটা দেখা, এখান থেকে সূর্য অস্তটা বেশ ভালো দেখা যাবে। এই যে দেখুন, যদিও সূর্যটা খুব ছোট দেখাচ্ছে, তারপরে এই যে আমাদের টিম, আমরা এখন ঘোড়াতে উঠবো।
ঘোরাতে একটু কি বলে সওয়ার করব। এই যে আমি আছি সাথে, এই যে ঘোড়ার উপরে, সাথে সাইফুল আছে, ফরাদ ওদিকে ছবি তুলতেছে। হ্যাঁ। তো এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, আজকের ঘোরাফেরা আমাদের এখানেই শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা বা নতুন কোনো পর্যটক স্থান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hasta la próxima.